আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আম দিয়ে আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করব। তাহলে আমার সাথেই থাকুন, দেখুন। এই যে আমগুলো কেটে নিয়েছি। আম হালকা কেচে নিতে হবে। আম কেচে নেওয়ার পর 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো, যাতে আমের চুকোগুলো হালকা বেরিয়ে আসে এবং আমের সাথে যেই উপকরণগুলো দিব সাথে সেগুলো মেশানোর ফলে যাতে ভালো টেস্টি গ্রান হয়, সেই জন্য হালকা কেচে নিতে হবে। চামচ সরষা নিয়েছি, 3টা রসুন নিয়েছি। এখন পাটায় সবগুলো পিষে নিব আচারের জন্য। 1 চামচ সরিষাগুলো পিষে নিয়েছি। এখন রসুনগুলো পিষে নেব। রসুন থেতলিয়ে নেওয়া হয়ে গেছে। সরিষা এবং রসুন থেতলিয়ে নিয়েছি। 1 চামচ সরিষা বাটা নিয়েছি আর 3টা রসুন ছেঁচে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন 1 কেজি আম, এগুলো এখন সব কিছু একসাথে মিশ্রণ করে নেব। আমগুলো মাখিয়ে নিচ্ছি। মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। আম রোদ্রে শুকাতে দিয়েছি। আম রোদ্রে শুকানোর উদ্দেশ্য হলো আম রোদ্রে শুকালে অনেক সুন্দর একটা গ্রান তৈরি হয়। আপনারা চাইলে আম শুকাতেও পারেন, নাও শুকাতে পারেন, কিন্তু আমি যখন আমের আচার দিই তখন আম রোদ্রে শুকিয়ে নিই, তাহলে অনেক সুন্দর একটা গ্রান তৈরি হয়। 2 দিন রোদ্রে শুকিয়ে নিয়েছি আমগুলো। এখন 1 কেজি আম শুকিয়ে 1/2 কেজি হয়ে গেছে। এখন 1/2 কেজির মধ্যে 1/2 কেজি সরিষার তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল আর আচার যখন একদম সেম অর্ধেক অর্ধেক হবে, সরিষার তেল আর আম যখন সব কিছু এক সমান হবে, তখন আচারগুলোর মধ্যে অনেক একটা সুন্দর গ্রান তৈরি হবে এবং খেতে অনেক মজা। তো তেল এখন গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমের সাথে তেলগুলো মিশ্রণ করে নেব। তো যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করে নিচ্ছি, তো দিয়ে দিলাম 1 বাটি চিনি। টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, তাই অল্প চিনি দিয়েছি। আপনারা চাইলে বেশি চিনি ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি, তাই অল্প চিনি দিয়েছি। তো এখন দিয়ে দিব 1/2 চামচ 5 ফোড়ন। এখন সব উপকরণগুলো একসাথে মিশ্রণ করে নেব। এই যে দেখুন, আম আর সরিষার তেল এক সমান হয়ে আছে। এরকম আম আর তেল এক সমান হয়ে থাকলে তাহলে আচার ভালো থাকবে। তো আচার তৈরি হয়ে গেছে, ঝালটক মিষ্টি আচার। এখন বয়মের মধ্যে ভরে রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি আচার থাকবে নিচে আর উপরে তেল থাকবে, তাহলে আচারটা ভালো থাকবে। আর রোদ্রে শুকাতে পারলে আরও বেশি ভালো হবে। 2-4 দিন পর রোদ্রে শুকিয়ে রাখবেন, তাহলে দেখবেন আচার সবসময় ভালো থাকবে এবং সুন্দর একটা গ্রান তৈরি হবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।